নিদারুণ অত্যাচারের প্রতিকার ও প্রতিরোধে তিলোত্তমার নির্মম নৃশংস হত্যার পরিপ্রেক্ষিতে ছাত্রীদের প্রতিবাদ। জাস্টিস ফর আরজি কর। একজন মেধাবী মহিলা চিকিৎসকের মর্মান্তিক হত্যা কেউই মেনে নিতে পারছেন না। কিসের নিমিত্তে তাকে হত্যা করা হলো? কিসের ষড়যন্ত্র? কারা কারা আছে এর নেপথ্যে? এই নিয়ে উত্তাল সারা বাংলা তথা ভারতবর্ষ তথা পৃথিবী। তাই ছাত্রছাত্রী, শিক্ষক, শিক্ষিকা সহ সমাজের সব স্তরের মানুষ চায় এই অত্যাচারীদের উপযুক্ত বিচার। তাই বুধবার কাঁকসা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রায় 1400 জন ছাত্রী পথে নেমে তারা প্রতিকার চায়। আমার দিদির হত্যাকারীদের শাস্তি চাই, বিচার চাই, এই স্লোগানে ভরে ওঠে কাঁকসার রাস্তাঘাট। নেতৃত্বের পুরোধায় ছিলেন কাঁকসা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুমনা পাল সহ অন্যান্য শিক্ষিকা এবং শিক্ষাকর্মীবৃন্দ। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রীরাও এদিন এই মিছিলে পা মেলান। সারা দেশ জুড়ে মানুষজন চাইছেন সঠিক বিচার। সুবিচারের আশায় তাকিয়ে আছে গোটা বাংলা, গোটা দেশ। দেখো, মিছিল নিয়ে একটাই কথা বলার, যেভাবে কোনো একটা কর্মক্ষেত্রে একটা মেয়েকে যেভাবে বেঘরে তার প্রাণটা চলে গেল, যে নারকীয় অত্যাচার হলো, অবিলম্বে দোষীদের শাস্তি চাই। যদি এই দোষীদের খুঁজে বার না করা যায়, যদি এদের শাস্তি আমরা দিতে না পারি, আগামী দিনে এই ধরনের জঘন্য অপরাধ কিন্তু থামবে না। এবং 1400 মেয়েকে নিয়ে প্রতিদিন আমার স্কুলের সংসার, 1400 মেয়ের দায়িত্বে আমরা সারাদিন এতজন দিদিমণি রয়েছি, আমরা কিন্তু আতঙ্কে ভুগছি। আমাদের বাড়ির বাচ্চারা, এই মেয়েরা বাইরে বেরোতে হচ্ছে, পড়তে হচ্ছে, তাদের রাত্রে বাড়িতে ফিরতে হচ্ছে। তো সেই জায়গায় যদি এটুকু নিরাপত্তা আমাদের সুনিশ্চিত না থাকে, তাহলে আগামী দিনে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? আমরা স্কুল গেট থেকে বেরিয়েছি, স্কুল সময় শেষ পরে 4:30 পরে আমরা বাজারে চৌমাথা পর্যন্ত মিছিলটা করব এবং চাইবো আপামর জনসাধারণ যাতে আমাদের সঙ্গে যোগ দেন এবং তারাও এর গুরুত্ব বোঝেন। সকলে মিলে এগিয়ে এলে নিশ্চয়ই দোষী শাস্তি পাবে, এই বিশ্বাস আমি রাখি। কাঁকসা উচ্চ বালিকা বিদ্যালয়ের একজন প্রাক্তনী হিসেবে আমিও এই মিছিলে যোগদান করেছি এবং আমিও তিলোত্তমার বিচারের জন্য এই মিছিলে যোগদান করেছি। উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর তিলোত্তমা, জাস্টিস ফর অভয়া। শতাব্দী পাঠক। কাঁকসা থেকে অমৃতা দাসের রিপোর্ট, ভারত মুখ।